আমরা এখন সবাই মিলে গাড়িতে করে যাচ্ছি। আমি, প্রীতি, পৃথা, আমার দিদা, মামা, মামি, মামার 2 ছেলে, দীপু ও ভবো, সুস্মিতা, পিউ, সুস্মিতার মা, আর ওই দেখো বাবু আমার মামির কোলে বসে যাচ্ছে। এখন আমরা হাই রোডে যাচ্ছি। এই রাস্তাগুলো এখন খুব সুন্দর করেছে। একদিকে শুধু যাওয়া হবে আর একদিকে আসা হবে। রাস্তার মাঝখানে অনেক গাছ লাগানো আছে। সত্যি রাস্তাগুলো খুব সুন্দর হয়েছে এবং খুব বড় হয়েছে। এরপর দেখো আমরা চলে এসেছি ডুমনিতলার সামনেই। এই যে মা ডুমনির দ, এটা অনেক বড় একটা বিল। আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, সবাই গাড়ি থেকে নামলাম। আর এদিকে সুস্মিতা শরীর খারাপ করছে, তাই একটু গাছতলায় বসলো। তারপর বাবু জেঠুর কোলে চেপে আসছে। ও এখন আর কান্না করছে না, কারণ সবাই আছে, খুব আনন্দ হচ্ছিল ওর। এই দেখো এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। এই ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো এই মন্দিরেরই ঘর। তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম মন্দিরের দিকে। প্রচুর গাছপালা, তাই অনেক পাতা পড়ে আছে। আর যেহেতু এখন ফাল্গুন মাস, প্রত্যেকটা গাছের পাতা ঝরে যাবে, তাই অনেক পাতা পড়ে আছে। আমরা সবাই এবার মন্দিরে চলে আসলাম। আজকে হচ্ছে বাবুকে প্রসাদ খাওয়ানো হবে, মানে ভৈরব বাবুকে। ওর 5 মাস বয়স হলো, আর 5 মাসেই প্রসাদ খাওয়াতে হয়। তাই ওকে ডুমনিতলায় প্রসাদ খাওয়াতে নিয়ে এসেছি আজকে। আমাদের বাড়ি থেকে ডুমনিতলা অনেকটাই দূর। তোমরা নিশ্চয় নপুকুরিয়া গ্রামের নাম শুনেছ। ওই নপুকুরিয়া গ্রামেই এই মা ডুমনির মন্দির আছে। তারপরে বাবুকে একটু মায়ের মন্দিরে শুইয়ে দেওয়া হলো। দেখো কত আনন্দ ওর, একটুও কান্না করছে না। ও হাসছে দেখো। আর আমার বড় ভাই দীপু আর পিয়ের নতুন বিয়ে হয়েছে, তাই ওদেরকেও মন্দিরে একটু ঘুরতে নিয়ে আসা হলো। তারপর আমরা চলে গেলাম হাত পা ধুতে। এই দেখো আমরা এখন হাত পা ধোয়ার জন্য এই বিলে চলে এসেছি। অনেকটাই বড়, এখানে নৌকার ব্যবস্থা করা আছে। এই পাড়টা হচ্ছে নপুকুরিয়া গ্রাম আর ওই দিকটা আন্ডিরন। তো এই যে নৌকায় করে পার হয়। আমি আগেও 2-1 এখানে এসেছি। তারপর আমরা পুজোর সব কিছু ঠিকঠাক করে রেডি করে নিলাম। আমিও বাড়ি থেকে পুজো নিয়ে এসেছিলাম। এখানে পুজো চলছে মায়ের। আবারও বাবুকে নিয়ে সবাই মিলে একটু খেলা দিল। আর এদিকে একটা বাচ্চার মাথা নাড়া করানো হচ্ছে। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, কোনটা যে আসল গাছ বুঝতে পারা যাবে না। একটা গাছের সাথে আর একটা গাছের জয়েন্ট আছে। কোনটা যে আসল গাছ বুঝতে পারা যায় না। আজকে
মা ডুমনির মন্দিরে একটা মানসিকের পুজো এসেছে, সে পুজোও চলছে। এবার আমাদের পুজোর জোগাড় হচ্ছে। আমাদের পুজোটা এবার আরম্ভ হয়ে গেছে, সবাই বসে আছে, আর আমি বাবুকে নিয়ে পুজো করিয়ে নিলাম। এরপর দেখো বাবুর প্রসাদ খাওয়ানো হলো। ওর মাকে বাবাকে দেখতে নেই, তাই বাবুকে আমি কোলে বসিয়ে প্রসাদ খাইয়ে নিলাম। বাবু খুব সুন্দরভাবে প্রসাদটা খেয়ে নিল, একটুও কাঁদছিল না, অবাক হয়ে দেখছিল সব কিছু। তারপর বাবুকে ফুল পুষ্প দিয়ে আশীর্বাদ করে দিল। এরপরে দীপু আর পিউকেও আশীর্বাদ করে দিল ফুল পুষ্প দিয়ে, কারণ ওদের নতুন বিয়ে হয়েছে। এখন আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে আছি। এরপরে দীপু আর পিউ দুইজনে মিলে একটু 7 পাক ঘুরবে। বিয়ের পর নতুন এখানে এসে 7 পাক ঘুরতে হয়। তো ভবো আর সুস্মিতাও 7 পাক ঘুরে নিল, কারণ ওদের বিয়ের পর আসা হয়নি, ওরা এই প্রথম আসলো বিয়ের পর, তাই ওরাও 7 পাক ঘুরে নিল। তো আজকে সারাদিনটা খুবই আনন্দ করলাম, খুবই ভালো লাগলো। তোমাদের যদি ভালো লাগে তোমরাও এসে একবার এখানে পুজো দিয়ে যাবে এবং মন্দিরটাও দর্শন করে যাবে, খুব ভালো লাগবে। এখানে প্রচুর গাছপালা, অনেকক্ষণ বসে থাকতেও খুব ভালো লাগবে। তারপর ওরা 4 জনে মিলে একটা স্টিল ছবি তুলে নিল। তারপরে বাবু প্রসাদ খাচ্ছে। দেখো ও কোনটা নেবে বুঝতে পারছে না, শেষ পর্যন্ত একটা তরমুজ তুলে নিল হাতে। এদিকে মায়ের যজ্ঞ হচ্ছে। আমাদের পুজো হয়ে গেছে, যে মানসিকের পুজোটা এসেছে সেই পুজোরই যজ্ঞ হচ্ছে এখন। সত্যি যে কোনো মন্দিরে পুজো দিতে এসে খুব শান্তি মনে হয়, খুব ভালো লাগে। এরপর দীপু আর পিউ দুইজনে মায়ের কাছে প্রণাম করে নিল। এরপর ভবু আর সুস্মিতা ওরাও প্রণাম করে নিল। তারপর আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসে গেলাম। মন্দিরের এক কোণে আমরা সবাই মিলে প্রসাদ খেলাম। আর ওপার থেকে এসেছিল বিয়ের মা আর বাবা। ওপার মানে এই মা ডুমনির যে বা বিল তোমরা দেখতে পাচ্ছ, ওইটা পার হয়েই এসেছে। ওই পারে ওনাদের বাড়ি, মানে পিউদের বাড়ি, পিয়ের বাবা মা এসেছে। তারপর বাবুকে গড়াগড়ি দেওয়া হলো, পৃথাকেও আমি গড়াগড়ি দিয়ে নিলাম।
আর এখানে যে মানসিকের পুজোটা এসেছিল তাদের খাওয়া দাওয়া চলছে। আর মায়ের পুজো হওয়ার পর মায়ের ঘর পরিষ্কার করছে। আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, তাই তোমাদেরকে একটু ভিডিওতে দেখালাম। এটা হচ্ছে রেল লাইনের তলা দিয়ে রাস্তা। রাস্তাটা সত্যি খুব সুন্দর এবং ভালো। রেল লাইন পার হতে হবে না, রেল লাইনের তলা দিয়েই রাস্তা করা আছে, যাওয়া হবে। তো ভালো থেকো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।